গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। রেডি হয়ে নিয়েছি, আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে সকাল সকাল আমাদের বেরোতে হবে। অ্যাকচুয়ালি এখন সকাল না রাত কি বলবো বুঝতে পারছি না, 3টে বাজে, ভোর 3টেই বলতে পারি, কি বলো? তারপর দেখো রেডি হয়ে গেছি, সব কিছু গোছানো কমপ্লিট, অতনু রেডি। এখানে সব লাস্ট মোমেন্টে চেক করে নিচ্ছি যে দরকারি জিনিসগুলো সব ঠিকঠাক নিয়েছি কি না, যাতে কোনো প্রবলেম না হয় পরে। আর গোপুসোনাকে সব খাবার রেডি করে দিয়েছি, বলেছি বাবাকে নিজের মতো ভালোভাবে থেকো আর আমরাও যাতে ভালোভাবে পৌঁছে যাই সেটা তুমি দেখো। সবাইকে একটু দেখিয়ে নিলাম। ঘুম তো চোখে রয়েছে, কিন্তু ঘুম আর হয় না জানো তো বেরোলে পরে। রাস্তাটা দেখো, একটা মানুষজন নেই, একটা গাড়ি জাস্ট দেখা গেল, তাও অনেকটা পর। দেখো ভোর হয়ে গেছে, আমরা একটু দাঁড়ালাম চা খেতে, অনেকটা সময় পার হয়ে গেছে। এখন প্রায় ওই 5:30 6টা মতো বাজে। নিজেকে একটু দেখিয়ে নিলাম। আর অতনু আমার জন্য নিয়ে এসছে চা। আমি নামিনি, আর আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে, ইচ্ছাই করছিল না। আমি ভাবছিলাম একটু ঘুমোবো, কিন্তু ঘুমটাও ঠিকঠাক হয়নি। কারণ গাড়ি চললে না আমার একটা টেনশন কাজ করে যে অতনু ঠিকঠাকভাবে গাড়ি চালাচ্ছে কি না। কারণ আমি ঘুমোলে যদি ওরও ঘুম পায়, সেই জন্য আমি আর ঘুমাই না। রাস্তাটা এত সুন্দর, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর রাস্তা দেখতে দেখতেই সময় কেটে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার কি করব গাড়িতে, বলো তো? রাস্তা ছাড়া তো শেয়ার করার মতো কিছুই নেই। আর এত সুন্দর পরিবেশ, সকালটা এত ভালো লাগছিল, ভীষণ ভীষণ ভালো লাগছিল। তারপর আমি না আর বসে থাকতে পারছিলাম না, এত ঘুম পেয়েছিল। সিনটি গেল সামনের সিটে একটু বসলো, আমি পেছনের সিটে একটু শুয়ে নিলাম। আর আমি ঘুম থেকে উঠে দেখি আমরা পৌঁছে গেছি। তোমরা দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা মায়ের কাছে এসেছি, তারাপীঠে। ইচ্ছে ছিল অতনুর জন্মদিনের দিন আমরা তারাপীঠে মায়ের কাছে পুজো দেব, তারপর আরও একটা জায়গায় যাব। সেটা কোথায় সেটা পরের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে আমাদের রুম। ছোট্ট করে তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিলাম। অতনু এখানে অলরেডি দেখতে শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট আর মেনু। ব্রেকফাস্ট করতে হবে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওয়াশরুমটা দেখালাম না, নিজেকে একটু দেখিয়ে নিলাম। আর এই কট সেটটা পরে না এত কমফোর্টেবলি আমি ট্রাভেল করতে পেরেছি, ভীষণ ভীষণ কমফোর্টেবল, পিওর কটন যেহেতু। তারপর আমরা চলে আসলাম বাগানে, একটু দোলনায় দুললাম, তারপর অনেকটা সময় এখানে কাটিয়েছি। এত সুন্দর পরিবেশটা, আমার ভীষণ ভালো লাগছিল। যতক্ষণ আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছিলো ততক্ষণ আমরা বাইরেই সময় কাটালাম। তারপর আস্তে আস্তে যখন রোদের তাপমান বাড়তে শুরু করলো, আমরা চলে আসলাম রুমে। আর দেখো কি পরিমাণ রোদ, প্রচণ্ড রোদ, আর স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমরা রুমে এসে একটু ফ্রেশ হলাম। তারপর দেখো আমাদের দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল হচ্ছে চা, আর এখানে অমলেট, ম্যাগি, ব্যাস এই সিম্পল, আর কিছু না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি, একটু পরে স্নান টান করে ফ্রেশ হব, তারপর যাব পুজো দিতে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন যা পরিস্থিতি, সবাই সাবধানে থেকো, সেফলি থেকো। দুজনে দেখো অলরেডি ঘুমিয়েও পড়েছে, আমার কিন্তু ঘুম নেই। এখন জামা কাপড় সব গোছাবো, টুকটাক কাজ আছে সেগুলো করব। তো চলো, আজকের মতো টাটা।